ফুলকপি আলু দিয়ে আজ আমি বড় দেশি পুঁটি মাছ রান্না করেছি, সঙ্গে টমেটো ধনিয়া পাতা দিয়েছি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। গরম গরম ভাত এক নিমেষে কিন্তু শেষ হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি অ্যাড করেছি, আর পেঁয়াজটাকে আমি হালকাভাবে ময়াম করে নেব। দেখো হালকাভাবে ভাজা হয়ে গেলে তো এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিব, যত পর্যন্ত না আদা রসুনের যে একটা স্ট্রং ফ্লেভার থাকে সেটা চলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ পর দেখো ভাজা ভাজা হয়ে গেলে আমি অল্প একটু পানি দিয়ে দিব, যেটা মশলা কষাতে কাজে আসবে। আর এখানে রেগুলারলি যে ব্যবহার করে থাকি মশলাগুলো, সেগুলি এখানে অ্যাড করে দিব। তো এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সব মশলাগুলি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এক পর্যায়ে কিন্তু মশলার গা থেকে তেল বের হতে থাকবে। তখন আবার একটু কষিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিব দেশি পুঁটি মাছ। এগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে এখন আমি একটু কষিয়ে নেব। কোনো পানি ছাড়াই আমি 2 মিনিট এভাবে রেখে তারপর অল্প একটু পানি দিব, যাতে মাছটা একটু সেদ্ধ হয়। তো পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পরে কিন্তু শুকিয়ে গিয়েছে পানিটার, মাছটা কিন্তু আমি তুলে রেখেছি। আর মশলাটাকে আমি আবার একটু কষিয়ে এখানে আমি আলু আর ফুলকপি আগে থাকতে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে এগুলি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। এগুলোকেও আমি এভাবেই 2 মিনিট ভেজে নেব, মানে পানি ছাড়াই আর কি, ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে বলক আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করে নিতে হবে। তো কিছুক্ষণ পর দেখো বলক চলে এসেছে। তা আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5-7 মিনিটের জন্য। তো কিছুক্ষণ পর দেখো পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে। এখানে আমি আর একটু ঝোলের পানি দিয়ে দিব একটু। তো ঝোলের পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটাকে আমি একটু হালকা মোটা মোটা করে কেটে দিয়েছি। তো এখন দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে দিতে হবে। আর ওই যে মাছটা আমি কষিয়ে রেখেছিলাম আলাদা একটা পাত্রে, সেই মাছগুলি এখানে আমি একটা একটা করে আস্তে আস্তে করে দিয়ে দিব, নাহলে কিন্তু ভেঙে যাবে। মাছগুলিকে দিয়ে আমি একটু খুরচুন দিয়ে একটু নেড়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। তো বলক চলে এসেছে, আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এভাবেই আরও 5-7 মিনিট রান্না করে নেব, তাহলে ঝোলটাও শুকিয়ে যাবে আর তরকারিটাও কিন্তু পারফেক্ট হয়ে যাবে। আর কিছুক্ষণ পর দেখো আমি ধনিয়া পাতা কুচিটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর ধনিয়া পাতাটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে একটু ছড়িয়ে এখন নাড়াচাড়া দিয়ে 2 মিনিট এভাবে রান্না করে নামিয়ে ফেললেই কিন্তু আমাদের তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো পরিবেশন করে নেওয়া যাক। তো একটা প্লেটে কিন্তু আমি সার্ভ করছি। দেখো তরকারিটা কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। শীতের সকালে তোমরা কিন্তু এভাবে একবার হলো মাছ দিয়ে সবজি রান্না করে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।